একটি বাহিনী যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে সেটা ৭১-কেও হার মানায়, সেটা স্বৈরাচার এরশাদ আমলে এবং শেখ হাসিনার আমলকেও হার মানায়। প্রিয় কুমিল্লা ১০ তথা নাঙ্গলকোট লালমাইয়ের সর্বস্তরের জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিগত 18 বছর পর বাংলাদেশে অনেক রক্তের বিনিময়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। সে নির্বাচনে কুমিল্লা ১০-এর জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমি আমার ভোটার ভক্ত যারা আছে তাদেরকে একটাই অনুরোধ করব যে ধৈর্যের বিকল্প নাই, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আপনারা নিশ্চয় অবগত আছেন, গতকাল 12টার পর থেকে আমার নেতা কর্মীদের উপর একটি বাহিনী যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে সেটা ৭১-কেও হার মানায়, সেটা স্বৈরাচার এরশাদ আমলে এবং শেখ হাসিনার আমলকেও হার মানায়। সে কি বিভৎস অভিজ্ঞতা, আপনাদেরকে আমি ভাষায় প্রমাণ করতে পারবো না। কেন, কার স্বার্থে, কাকে এভাবে নির্যাতন করেছে এই প্রশ্নের উত্তর আমি জানি না। তথাপিও আমি বলবো ধৈর্য ধারণ করুন, ধৈর্যের বিকল্প নেই। নাঙ্গলকোটের উন্নয়ন নিয়ে আমি আমার একটি নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছি। সেখানে নাঙ্গলকোটের উন্নয়ন স্পষ্টভাবে আছে। ধারাবাহিকভাবে মাস্টার প্ল্যান অনুযায়ী নাঙ্গলকোটের মানুষের উন্নয়ন হবে ইনশাল্লাহ। আমি শুধু এই মুহূর্তে একটি কথা বলবো, গতকালকে ঠিক এমন সময় আমি ছিলাম বিএনপি নেতা, আমি ছিলাম বিএনপির প্রার্থী। আজকে আমি সর্বজনের মুবাশ্বের ভূঁইয়া, আজকে আমি সকলের জনপ্রতিনিধি। আমার দরজা সকলের জন্য উন্মুক্ত। সবাইকে ধন্যবাদ।